दुनिया में सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया में अदालत में तेरा नाम रहेगा, दुनिया में अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया में सखावत में तेरा नाम रहेगा, दुनिया में सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया में शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया में शुजाअत में तेरा नाम रहेगा, अली तेरा नाम से इस्लाम रहेगा, अली तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया में मुअज्जिन तेरा नाम रहेगा, दुनिया में मुअज्जिन तेरा नाम रहेगा, बिलाल तेरा नाम से इस्लाम रहेगा, बिलाल तेरा नाम से इस्लाम रहेगा। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় একজন সাহাবী ছিলেন। আল্লাহর হাবিব তার ব্যাপারে বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলেন, আমি হলাম ইলমের শহর, আর ওই শহরের দরজা হলো আলী। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের সন্তান সন্ততিদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমাদের সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে কিভাবে বাঁচাবো? যত অভিভাবক আছেন তারা গুরুত্ব দিয়ে শুনবেন। সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মাধ্যম হলো দুইটা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াতের চমৎকার দুইটা ব্যাখ্যা করেছেন। এক নম্বর ওয়াআল্লিমুহুম, দুই নম্বর ওয়াআদ্দিবুহুম। সন্তানদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর প্রথম মাধ্যম হইল ওয়াআল্লিমুহুম, সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। সুশিক্ষা কাকে বলে? বলে যে শিক্ষায় আল্লাহর পরিচয় দেয়, যে শিক্ষায় রাসূলের পরিচয় দেয়, যে শিক্ষায় জান্নাতের প্রতি আগ্রহ পয়দা করে, জাহান্নাম থেকে ঘৃণা সৃষ্টি করে, যে শিক্ষায় সুদ থেকে বাঁচিয়ে রাখে, যে শিক্ষায় মিথ্যা থেকে বাঁচিয়ে রাখে। বলে সন্তানরা যখন সুশিক্ষায় শিক্ষিত হবে, তখন এই সন্তান নিজে আমল করে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে এবং অন্যদেরকেও বাঁচানোর জন্য চেষ্টা করবে। এ হলো এক নম্বর মাধ্যম। দুই নম্বর মাধ্যম হইল ওয়াআদ্দিবুহুম, সন্তানদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর দুই নম্বর মাধ্যম হইল আদব তরবিয়ার শিষ্টাচার শিক্ষা দিতে হবে। আমরা যারা অভিভাবক আছি সময় নেই, ইমাম সাহেব হুজুরকে ৫,০০০ টাকা বেতন দিই, সব দায়িত্ব তাকে দিয়ে দিছে। যত দায়িত্ব আছে সন্তানকে পুরা ঠিক করবে। ইমাম সাহেবের কাছে কতক্ষণ সময় থাকে? ১ ঘন্টা থাকে। কত? ১ ঘন্টা। ১ ঘন্টা ৫০ জন ছাত্র যদি হয়, সে কাকে ঠিক করবে? কয়জনকে ঠিক করবে? আল্লাহর হাবিব বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আমরা প্রত্যেকেই হলাম দায়িত্বশীল, আর প্রত্যেকের দায়িত্বশীলকে অবশ্যই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে। আমি একটা বাড়ির কর্তা, অভিভাবক, তো আমি বাড়ির অভিভাবক, আমার অধীনস্থ যারা আছে তাদের সম্পর্কে অবশ্যই আমাকে জিজ্ঞাসিত হতে হবে।
আদব তরবিয়াতের মধ্যে শ্রেষ্ঠ তরবিয়াত হইল নামাজের তরবিয়াত। সরকারে দো আলম বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশরি সিনিন ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাযাজি'। সরকারে দো আলম বলেন, যখন সন্তানের বয়সটা 7 বছর হবে তখন তোমরা তাদেরকে নামাজের জন্য নির্দেশ দাও। যখন সন্তানের বয়সটা 10 বছর হবে তখন নামাজের জন্য পিটি দাও। যখন সন্তানের বয়স 10 বছর হবে বিছানাকে পৃথক করে দাও। ছেলে বাবা একই বিছানায় থাকতে পারবে না। ছেলে বাবা একই বিছানায় থাকতে হলে মধ্যে কুল বালিশ থাকতে হবে। আর ছেলে মেয়ে 10 বছর বয়সী মেয়ে বাবা একই বিছানায় কোলবালিশ দিলেও থাকার বিধান ইসলাম দেয় নাই, আলাদা থাকতে হবে, আলাদা থাকতে হবে। তো সন্তানদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর মাধ্যম হলো 2টা। 1 নম্বর, ওয়াল্লিমুহুম, সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। যখন সন্তান সুশিক্ষায় শিক্ষিত হবে তখন সে নিজে আমল করে জাহান্নাম থেকে বাঁচতে পারবে, তার সন্তানদেরকেও বাঁচাইবে, তার অধীনস্থ যারা আছে তাদেরকেও বাঁচানোর জন্য চেষ্টা করবে। 2 নম্বর, ওয়াদিবুহুম, আদব তরবিয়া শিক্ষা দিতে হবে। যখন সন্তানটা আদববান হবে তখন তার দ্বারা কেউ কষ্ট পাবে না, শুধু উপকৃতই হবে, তার থেকে মানুষ শুধু উপকৃতই হবে। তো শিরিকের কথা বলতেছিলাম, লোকমান হাকিম বলেছিলেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান হাকিম তার সন্তানকে সম্বোধন করে বলেন, হে আমার প্রিয় বৎস, তুমি আল্লাহ তাআলার সাথে কখনো শিরিক করবে না, কেননা শিরিক হইল মহাপাপ। যদি কেউ হায়াতে জিন্দেগিতে শিরকি গুনাহ করে, শিরকের সাথে জড়িয়ে থাকে, তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দিবেন, তার ঠিকানা করে দিবেন জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি শিরকি গুনাহ করবে, শিরকের সাথে জড়িয়ে থাকবে, তার জন্য জান্নাত হারাম, তার ঠিকানা হলো জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন জালেম সম্প্রদায়কে সাহায্য সহযোগিতা করবেন না। শিরিক এমন একটা গুনাহ, যদি কোনো আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি এই হায়াতে জিন্দেগিতে 60 বছর ইবাদত করে, 70 বছর ইবাদত করে, ইন্তেকালের পূর্বে জবান দিয়ে একটা শিরকি কথা বের হয়ে যাবে, সব আমল শেষ হয়ে যাবে, সব আমল শেষ হয়ে যাবে।